আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন কারণে গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট টার্মিনেট করে দেখে গুগল। তো গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট বিভিন্ন কারণে টার্মিনেট অর্থাৎ স্থায়ীভাবে বন্ধ করতে পারে। সাধারণত গুগলের নীতিমালা লঙ্ঘন করলে বা সন্দেহজনক কার্যক্রম ধরা পড়লে অ্যাকাউন্ট বাতিল করা হয়। প্রধান কয়েকটা কারণের মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিই। গুগল প্লে এর ডেভেলপার প্রোগ্রাম পলিসি ও ডেভেলপার ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট ডিডি এর লঙ্ঘন করলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করতে পারে। যেমন প্রাপ্তবয়স্ক বা আপত্তিকর কন্টেন্ট, অ্যাপের মধ্যে এরকম কোনো কিছু থাকলে, অথবা সহিংসতা, বিদ্বেষমূলক বক্তব্য, সন্ত্রাসবাদ প্রচার ইত্যাদি থাকলে। যদি ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট টার্মিনেট করে দিতে পারে। যদি নকল অথবা ট্রেডমার্ক কন্টেন্ট থাকে তাহলে তারা কিন্তু আপনার এটা বন্ধ করে দিতে পারে। প্রতারকমূলক যদি অ্যাপ হয় অর্থাৎ মিসলিডিং অ্যাপস হয় তাহলে তারা বন্ধ করে দিতে পারে। অননুমোদিত অনুমতি অর্থাৎ আনঅথরাইজড পারমিশন, ব্যবহারকারীদের ব্যক্তিগত লোকেশন বা মাইক্রোফোন ক্যামেরা অনৈতিকভাবে যদি সংগ্রহ করেন তাহলে সেটা তারা বন্ধ করে দিতে পারে। এটা অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে যদি আপনি করে ফেলেন আর গুগলকে না জানান অথবা অনুমতি না নেন তাহলে আপনার অ্যাকাউন্ট টার্মিনেট করতে পারে। অ্যাকাউন্ট যদি আপনি অধিক তৈরি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট সবগুলো টার্মিনেট করতে পারে। নকল বা স্প্যাম বা অ্যাপ প্রকাশ, স্প্যাম অ্যাপস অথবা রিপিটেড কন্টেন্ট, একই ধরনের বা একই অ্যাপ বারবার বিভিন্ন নামে প্রকাশ করলে আপনার কিন্তু টার্মিনেট করে দিতে পারে। স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা অটো জেনারেট অ্যাপ প্রকাশ যদি আপনি করেন তাহলে কিন্তু সেটা টার্মিনেট করে দিতে পারে। অন্যের অ্যাপ ক্লোন করে যদি আপনি আপলোড করেন তাহলে সেটাও কিন্তু তারা টার্মিনেট করে দিতে পারে। পেমেন্ট জালিয়াতি, অ্যাপে জালিয়াতিমূলক পেমেন্ট সিস্টেম ব্যবহার করলে, গুগল প্লে অর্থ প্রদান সংক্রান্ত নীতি যদি লঙ্ঘন করেন, অথবা বাজে রিভিউ ও ইনস্টল যদি বুস্ট করা বা ফেক রিভিউ অ্যান্ড ইনস্টল যদি করেন তাহলে তারা বন্ধ করে দিতে পারে। যদি কেউ কৃত্রিমভাবে অ্যাপের ডাউনলোড সংখ্যা বাড়ায় বা ভুয়া রিভিউ দেয়, অথবা বাইরের সোর্স থেকে জোরপূর্বক অ্যাপ ইনস্টল করানো হয় তাহলে সেগুলো তারা বন্ধ করে দিতে পারে। প্লে স্টোর নীতিমালা পরিবর্তন, অ্যাপ পুরনো নীতিমালা অনুসারে অনুমোদিত ছিল কিন্তু নতুন নীতিমালা নিষিদ্ধ হলে সেটি অ্যাকাউন্ট বন্ধের কারণ হতে পারে। এজন্য আপনাকে সবসময় আপডেট থাকতে হবে। অভিযোগের কারণ, ইউজার অফ কপিরাইট কমপ্লেইন, যদি অনেক ব্যবহারকারী রিপোর্ট করে যে অ্যাপটি প্রতারণামূলক বিজ্ঞাপন বা ব্যক্তিগত তথ্য পাস করছে তাহলে গুগল অ্যাকাউন্ট টার্মিনেট করতে পারে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কপিরাইট বা ট্রেডমার্ক লঙ্ঘনের অভিযোগ করলে কিন্তু সেটা বন্ধ করে দিতে পারে। কিভাবে আপনি আপনার অ্যাকাউন্ট বাঁচাবেন? গুগল প্লে নীতিমালা আপনাকে মেনে চলতে হবে। কোনো নকল বা ক্ষতিকারক অ্যাপ আপলোড করা যাবে না। একটি মাত্র ডেভেলপার অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, দুইটি ব্যবহার করা যাবে না। অ্যাপের বৈধ অনুমতি অর্থাৎ পারমিশন ব্যবহার করতে হবে। কৃত্রিমভাবে রিভিউ বা ইনস্টল বানানোর চেষ্টা করা যাবে না। যদি এই সমস্ত জিনিস করেন তাহলে আপনার গুগল প্লে অ্যাকাউন্ট টার্মিনেট হয়ে যেতে পারে। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে আপনার সাথে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।